এক রাজা ছিল, তার এক মন্ত্রী ছিল। মন্ত্রী সাধক মানুষ ছিলেন, হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন। হঠাৎ একদিন রাজার জ্বর হয়েছে, মন্ত্রীর কাছে সংবাদ গেল। মন্ত্রী মহাশয় এলেন, বলে ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য। রাজা বললেন আমার জ্বর হয়েছে, আমি উঠতে পারছি না, মাথার যন্ত্রণায়। মন্ত্রী বলছে ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য। আচ্ছা, মন্ত্রী ট্রিটমেন্ট নিয়ে এলেন, ডাক্তারবাবুকে ডেকে দিলেন। ডাক্তারবাবু দেখলেন। কিছুদিন যাওয়ার পর ডাক্তারবাবু বলছেন রাজা মহাশয়ের একটা আঙুল কেটে দিতে হবে। সর্বনাশ করেছে। প্রেম সে বলো রাধে রাধে। মন্ত্রীর কাছে খবর গেল মহারাজের একটা আঙুল কেটে দিতে হবে। মন্ত্রী এলেন, মহারাজ দুঃখ করো না, আঙুল কেটে দিতে হয়েছে তো কি হয়েছে, ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য। রাজা মহাশয় রেগে আর যাবে কোথায়, বলে হ্যাঁ আমার আঙুল কেটে বাদ দিতে হবে, আর ও বেটা বলছে ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য। হাতটা একবার ভালো হতে দাও, দেখছি। হাত ভালো হয়ে গেল। কিছুদিন পরে বলছে মন্ত্রী চলো শিকারে যাব, তুমি আর আমি, আর কাউকে নেব না। রাজার ধান্দা, ওকে গভীর অরণ্যে কত মঙ্গল করে ভগবান আমি দেখব, কত মঙ্গল করে ভগবান আমি দেখব, তাই আমি নিজে যাব। তাই গিয়েছেন। এবারে গিয়ে কি করছেন না, গভীর অরণ্যে পৌঁছে গেছে। বাঘ সিংহ ইত্যাদি সব ঘুরফেরা করছে। রাজার ধান্দা কি করে মন্ত্রীকে বিপদে ফেলা যায়। দেখেন একটা কুয়া, বলছে এই কুয়োয় যদি ফেলে দিই বেটা জীবনে বাঁচবে না, আমি বাড়ি চলে যাব, তোমার মঙ্গল করুক ভগবান। তা ওই কুয়োটা দর্শন করে মহারাজ বলছে মন্ত্রী আমার বড় জল পিপাসা পেয়েছে। মহারাজ এই গভীর অরণ্যে জল কোথায় পাবো? ঠিক আছে আপনি একটু বিশ্রাম করুন, আমি দেখছি। দেখতে দেখতে যেই না কুয়াটা দেখতে পেল, পাতা লতা দিয়ে জল তোলার চেষ্টা করছে। মহারাজ লক্ষ্য করে এক ধাক্কা দিয়ে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মন্ত্রী কুয়োর মধ্যে পড়ছে, বলছে ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য। এ বেটা তো আচ্ছা হলো, শালা আর কিছু সময় পরে মরবে, অথচ বলছে ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য, মঙ্গল হোক আমি চললাম। রাজা মহাশয় চলছে, চলতে চলতে একদল ডাকাত, আজ অমাবস্যা, প্রত্যেক অমাবস্যায় তারা মায়ের কাছে নর বলি দেয়। এখন একদম পড়েছে, রাজাকে পেয়েছে, বলে ধর ধর ওকে নিয়ে গিয়ে আজকে মায়ের কাছে বলি দেব। বলির বিধান অনুযায়ী ডাকাত সর্দার সর্ব গায়ে ঘিত মর্দন করে অড়গলির মধ্যে গলিয়ে দিয়ে দেখছে এর কোনো খুঁট আছে কিনা। দেখে না, একটা আঙুল কাটা। এই কি বলি নিয়ে এসছিস যার খুঁট আছে, এ চলো যা 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 যা, নতুন কিছু নিয়ে। মহারাজের উপলব্ধির মধ্যে এসে গেল, আঙুলটা যদি আমার না যেত প্রাণটা তোই চলে যেত। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাহলে ভগবান মঙ্গল করলে একটা আঙুল গেলে ভালো না প্রাণটা গেলে ভালো? অনুভূতির মধ্যে এসে গেল। ছুটতে ছুটতে মন্ত্রীর কাছে গিয়েছে, কুয়ায় তো একদম জল নেই। মন্ত্রী নিচে বসে বসে ভগবানের নাম করছে, ভগো ভগো কৃষ্ণ মুরারি। রাখো মিনতি রাঙা পা, ভগো ভগবান। কুয়োয় বসে বসে কৃষ্ণ নাম করছে। মহারাজ বলছে তুমি আমার ধার্মিক মন্ত্রী আছো বলে আমার রাজ্যটা সুখে শান্তিতে চলছে, আমি তোমাকে মরতে দিতে পারি না। জঙ্গলের ডাল কেটে নিচে ফেলছে, একটার পর একটা ডাল ফেলে মন্ত্রী যখন উপরে এসছে, মহারাজ আলিঙ্গন করছে, কখনো চরণ ধরছে, কখনো হস্তে ধরছে, সর্বাঙ্গে জড়িয়ে ধরে বলছে আমি তোমার মানে বুঝতে পেরেছি। কি হয়েছে মহারাজ? তুমি সেদিন আমার আঙুল কেটে গিয়ে গেতে বলেছিলে না ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য? আমার রাগ হয়েছিল,
তাই তোমাকে কুঁয়োয় ফেলে দিয়ে আমি যখন বাড়ি ফিরে যাই, একদল ডাকাত আমায় ধরে নিয়ে মা কালীর কাছে নিয়ে গেল বলি দেওয়ার জন্য। কিন্তু জানো, আমার এই আঙুলটা কাটা আছে বলে আমাকে ঘুরিয়ে দিল। মন্ত্রী বলছে, মহারাজ, আপনার আঙুল কাটা ছিল, আপনি বেঁচে গেছেন, কিন্তু আপনি যদি আমাকে কুঁয়োয় ঠেলে ফেলে না দিতেন, আমার তো কোনো অঙ্গে খুঁট ছিল না, আপনাকে ওরা ছেড়ে দিলেও আমাকে তো ছাড়তো না। মহারাজ, আপনি আমায় কুঁয়োয় ফেলে তো মঙ্গলই করেছেন। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে তিনি যা করেন মঙ্গলের কথা ভেবে। মঙ্গল কাকে বলে? বলছেন পরমার্থিক বস্তু লাভ করাকেই বলা হয় মঙ্গল। পরমার্থিক বস্তু কেমন? আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, পিছন থেকে আপনাকে কেউ ডাকলো, সর্বনাশ করেছে। ভালো কাজে যাচ্ছিলাম, ওই কাকিমাটা আমায় ডেকে দিয়েছে, সর্বনাশ হয়ে গেল, আজ আর হবে না। এই যে কু ডাকলো, এটাকে বলা হচ্ছে অমঙ্গল। তাহলে মঙ্গল কাকে বলে? কোনো শুভ কাজে যাচ্ছেন, মা ডাকলো, বলে ও এবার মনটা আনন্দ হলো, বলে হয়ে যাবে। কেউ ভর্তি কলসি জল নিয়ে বাড়ি ফিরে আসছে, আপনি ভাবছেন হ্যাঁ এবার হয়ে যাবে, কি? তাহলে মনে আনন্দ এলো, বলছে তাকেই বলা হয় মঙ্গল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার দুজন দুজনকে আলিঙ্গন করছেন। মহাপ্রভু বলছেন ভুরিদা 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 ভুরিদা। এই যে ভুরিদা ভুরিদা মহাপ্রভু বলছেন, এই দেখুন, এত বলি সেই শ্লোক পরে বারবার। দুই জনার অশ্রুকম্প, নেত্রে জলধার। দুজনের অশ্রু কাঁপছে, সর্বাঙ্গ কাঁপছে, দুজনের চক্ষু থেকে জলের আধার, জলের ধারা যেন গড়িয়ে পড়ছে। আমার মহাপ্রভু কাঁদছে, রাজা প্রতাপ রুদ্র কাঁদছে। কাঁদতে কাঁদতে মহাপ্রভু বলছেন ভুরিদা ভুরিদা ভুরিদা। ভুরিদা মানে দাতা। এ জগতে অনেকে অনেক কিছু দান করে। কেউ বস্ত্র দান করে, কেউ মোহর দান করে, কেউ ভূমি দান করে, কেউ গাভী দান করে। তুমি জানো, এদের সবার দানে আমি তত খুশি হই না, কিন্তু যদি কেউ আমাকে কৃষ্ণ নাম দান করে, যদি আমাকে কেউ কৃষ্ণ নাম দান করে, আমি তার কাছে আমার দেহটাকে বিক্রি করে দিই। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভুরিদা মানে দাতা। তোমার বিরহ তাপে তপ্ত যে জন, তব কথামৃত পানে সে লভে জীবন। ধ্রুব প্রহ্লাদ আদি যত ভক্তগণ অবিরত তোমার কথা করেন কীর্তন। তোমার কথা যেবা গায়ে তুলনা নাহি কোথায়, ত্রিজগতে দাতা নাহি তার সমান। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আর সময় নেব না। বলছে ত্রিজগতে দাতা নেই তাহার সমান। কার মতো? আজকে গৃহস্বামী অনন্ত ভঞ্জ দাস মহাশয়, চিন্তা করে দেখুন, হরিকথা দান করছে, ভক্তদের প্রসাদ দান করছে, এরকম দাতাকে আর পাওয়া যায়? মহাপ্রভু বলছেন হরিকথা যে দান করে, সব কিছু দান করতে পারে, তত আমি খুশি হই না। কিন্তু আমি খুশি হই কখন জানো তো? যখন কেউ হরিনাম দান করে। কত হরিনাম দান করছেন বাবু? দেখাচ্ছেন শাস্ত্র। নিষিদ্ধ হয়েছিল শ্রীবাস অঙ্গনে, আপনারা সবাই জানেন, তাই না? নিষিদ্ধ কত ঘন্টা? বলছে 12 ঘন্টা। শ্রীবাস গৃহ অষ্টম প্রহর 24 ঘন্টা। কৃষ্ণদাস কবিরাজ ওই অষ্টম প্রহর, এই অষ্টম প্রহর মানে 48 ঘন্টা। এবার বলছেন এটা বক্রেশ্বর পণ্ডিত প্রভুর ঘরে হয়েছিল। এবার 48 প্রহর ইত্যাদি ইত্যাদি সব আছে। যাই হোক,
1 মিনিটে আমরা কতটা নাম করি, 2 মিনিটে কতটা নাম করি, 4 মিনিটে কত নাম করি। যারা শুদ্ধ বৈষ্ণব আছে তারা 3.5 মিনিটে 1 মালা অর্থাৎ 1 গ্রন্থি 108 বার হরিনাম করে নেয়। আজকে আমাদের প্রভাত থেকে হরিনাম শুরু হয়েছে, আবার পরদিন প্রভাত পর্যন্ত, তাই না? বলছেন 1 ঘন্টায় 16 ফের অর্থাৎ 180 ফের, 180 অর্থাৎ 2880 ফের, মোট 46,080 একদিন অর্থাৎ 12 ঘন্টায় নাম হবে। যদি কেউ 1 মালা অর্থাৎ 1 ফের নাম করে 25,000 সামথিং নামটা জমা হয়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে চিন্তা করুন, এত সময় ধরে নাম করছে, কত নাম জমা হচ্ছে? বলছে 92,160টি নাম ইনার নামে জমা হচ্ছে। তাহলে যিনি এত নাম দান করেন তার মতো দাতা কি আর আছে?